মুক্তিপণের কোনো টাকাই দিতে হয়নি এমভি আবদুল্লাহ জাহাজের মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপকে। জাহাজটির বিপরীতে উচ্চ শ্রেণীর বীমা থাকায় সংশ্লিষ্ট বীমা কোম্পানি পরিশোধ করেছে জলদস্যুদের চাহিদা। তবে জাহাজটি দ্রুত ছাড়াতে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তৎপরতা চালাতে হয়েছে মালিক পক্ষকে। ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি এড়াতে নৌ পরিবহন দপ্তর ও আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার নির্দেশনা মেনে চলার পরামর্শ সংশ্লিষ্টদের। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। মুক্তিপণের টাকা পরিশোধ করেই মুক্তি মিলেছে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও তার 23 নাবিকের। কিন্তু এই টাকার অঙ্ক কত ছিল, কে পরিশোধ করল? দেশের চলমান ডলার সংকটের মধ্যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার যোগান কোত্থেকে এলো, এমন নানান প্রশ্ন ঘুরে ফিরছে গেল এক মাস ধরে। মঙ্গলবার জাহাজ ও নাবিকরা দেশে ফিরে আসার পর প্রথমবারের মতো এসব প্রশ্নের জবাব দিল জাহাজটির মালিকপক্ষ। তাদের দাবি, উচ্চ শ্রেণীর বীমা থাকায় মুক্তিপণের টাকা পরিশোধ করেছে সংশ্লিষ্ট বীমা কোম্পানি। অর্থনৈতিকভাবে আমাদের যে ক্ষতি যেটা হয়েছে এটা অনেকটা আমরা কভার করতে পেরেছি বিমার কারণে, এবং এটা একটা ফার্স্ট ক্লাস বিমা। এবং আমাদের এখানে যেমন নাকি কি বলে ফার্স্ট ক্লাস, থার্ড ক্লাস, অনেক কিছু থেকে 500 টাকাও গাড়ির বিমা করতে পারেন, 25,000 টাকাও করতে পারেন। আমরা 25,000 টাকা করেছি। সো এভরিথিং ইজ কাভার্ড, আলহামদুলিল্লাহ। মুক্তিপণের টাকা বীমা কোম্পানি পরিশোধ করলেও এই প্রক্রিয়া একেবারে সহজ ছিল না। অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে জাহাজ ও নাবিকদের মুক্ত করতে তৎপরতা চালাতে হয়েছে পুরো 33 দিন ধরে। আগের অভিজ্ঞতাটা আমাদেরকে যেটা করেছে সেটা হচ্ছে আমরা একটা সিস্টেমটা জানতাম যে মানে কিভাবে কি প্রসেসটা ফলো করা হবে, ওটার একটা আইডিয়া আমাদের ছিল, যার কারণে আমাদের স্ট্রাকচারালি চলতে খুব সুবিধা হয়েছে। আপনারা নিজেরাও দেখেছেন যে আমরা ফ্যামিলির সাথে কমিউনিকেশনের জন্য 2 জনকে অ্যাসাইন করে রেখেছিলাম, ফরেন বডিগুলোর সাথে নেগোসিয়েশন করারও মানুষ ছিল। এটা যদিও দুর্ভাগ্যজনক যে ঘটনাটা ঘটেছে, কিন্তু 30 দিনের মধ্যে এত দ্রুত সময়ে একটা সমাধানে চলে আসা, এটাও আমাদের একটা মানে সৌভাগ্যর ব্যাপার। এমভি আবদুল্লাহ জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার পথে পাইরেসি সংক্রান্ত বীমা করা হয়েছিল যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান বার্কলি কোম্পানির সাথে। সাধারণত জাহাজ মালিকরা এ ধরনের যাত্রা ঝুঁকি বিবেচনা করে 5 থেকে 7 দিনের জন্য ইউরোপ, আমেরিকা, চীন ও জাপান ভিত্তিক 20টি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব বীমা করে। এজন্য জাহাজ মালিককে গুনতে হয় কমপক্ষে $50,000। আপাত দৃষ্টিতে ব্যয়বহুল মনে হলেও এ ধরনের ব্যবস্থা নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। এই সমস্যাগুলো এড়াবার জন্য ইতিমধ্যে কিন্তু আমাদের সরকার কর্তৃক ডিজি শিপিং কিন্তু কিছু দিক নির্দেশনা কিন্তু প্রেরণ করেছে। সেইগুলোকে মেনে চললেই কিন্তু আমরা ভবিষ্যতে আমাদের এই ধরনের যে দুর্ঘটনাগুলো আছে সেগুলোকে আমরা এড়াতে পারবো। রেগুলেটরি বডি হিসেবে আমরা বলতে চাই যে জাহাজের নিজস্ব কিছু দায় দায়িত্ব থাকে কিন্তু নিরাপত্তার বিষয়ে। শুধু যে আইন শৃঙ্খলা বাহিনী বা নৌবাহিনী বা কোস্টগার্ড নিরাপত্তা দিতে পারবে অ্যাট সি, সেটাও না। আমার মনে হয় জাহাজের যে নিজস্ব যে গার্ড সিস্টেমটা, সেটা সবাই যেন রাখে। মালিকপক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও বিভিন্ন সূত্র বলছে এমভি আবদুল্লাহকে জিম্মি মুক্ত করতে $5 বিলিয়ন মুক্তিপণ দিতে হয়েছে। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।